রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আবারও একটি ব্লগের সাথে আপনাদেরকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি কোনো ডেলি ব্লগ নয়, আজকে আমি একটা ঘরোয়া মাটন বিরিয়ানির রেসিপি দেখাবো, যেটা পিঙ্কি আর ভাই মিলে বানিয়েছিল। আমরা একটু সাহায্য করেছিলাম, ওরা দুজনে মিলেই বানিয়েছিল। তো এখানে দেখো ভাতটা করে দেরাদুন রাইসের ভাত করে রাখা আছে, এদিকে মাংসটা কষাচ্ছে ভাই, আর বেরেস্তা ভাজা আছে। আর পিঙ্কি এখানে হাঁড়ির মধ্যে কলা পাতা দিয়ে রেডি করছে, মানে সমস্ত কিছু মিশ্রণটা এই হাঁড়িতে দেবে বলে। তো ওরা দেখো ডাইনিংয়ের মধ্যে সব কিছু নিয়ে একসাথে বসে গেছে দুজনে মিলে। আর ওই চিকেনের যে দুটো লেগ পিস দেখছো, ওটা হলো একজন আছে আমি ডেকেছি আর কি, আমার মাসি শাশুড়ির ছেলে আর বৌমাকে। তো একজন হলো মাটন খায় না বলে ওই মাটনের বিরিয়ানিতেই ওই চিকেনের লেগ পিস দুটো দিয়ে দেওয়া হবে আর কি। তো এখানে ওরা দেখো খুব সুন্দরভাবে দুজনে মিলে প্রিপারেশন করছে। হাঁড়িটার মধ্যে চাল দিয়ে, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে, ঘি দিয়ে, জাফরান দিয়ে, সমস্ত কিছু দিয়ে ওরা সুন্দর করে বসাচ্ছে। আর আমাদের বাড়িতে না, মানে ছেলেরা খুব হেল্প করে, মানে যতটা ওরা কাজের ফাঁকে সময় পায় ততটা ওরা করে। আর এইসব স্পেশাল ডিশে ভাইয়েরও খুব ইন্টারেস্ট আর কি, মানে ও খুব খেতে ভালোবাসে, ও খুব ফুডি। ও বলো আমার হাজব্যান্ড বলো দুজনেই। এবং ওরাও না বিভিন্নভাবে আমাদেরকে টিপস দিতে থাকে আর কি, যে এটা এইভাবে করলে ভালো হয়, ওটা ওইভাবে করলে ভালো হয়। এবং ওরা অনেকটা হেল্পও করে, মানে এরকম কোনো ব্যাপার নেই যে ওরা ছেলে বাইরে কাজ করে বলে বাড়িতে কিছু করে দেবে না, আমাদেরকে যথেষ্ট সাহায্য করে। আজকে দেখো যেহেতু বিরিয়ানিটা হবে, ও কিন্তু পুরো মাংস কষানোর থেকে শুরু করে সব কিছু অনেকটাই হেল্প করছে। পিঙ্কি পুরোটাই করছে, কিন্তু ওকে যেখানে যেখানে মানে বলা হচ্ছে যে এটা তুই করে দে, ও সুন্দরভাবে করছে। আর একটা কথা যেটা বলছি, যে উনি এমনিতেও যখন বাড়িতে থাকে, আমি হয়তো ওকে দিয়ে বলি হয়তো মাংসটা আজকে করব না, মাংস হলে ওকেই বলি, ওই সুন্দর করে রান্না করে। আমি বিয়ের পর থেকেই দেখছি যে মাংস হলে ও সুন্দর ও ভালোবাসে রান্না করতে, এবং রান্নাটাও না বেশ ভালো করে ও মাংসটা। তো যাই হোক, হাজব্যান্ডরা পাশে থাকলে না যে কোনো জিনিস করতে খুব ইন্টারেস্টও লাগে এবং খুব সহজ হয়ে যায় সেই জিনিসটা। তো দুজনে মিলে সুন্দর করে হাঁড়ি পুরো ভর্তি করে, আমাদের বাড়িতে যেহেতু অনেকটা মেম্বার, এবং আমাদের পাশাপাশি আরও আমাদের রিলেটিভসরা থাকে, তো আমরা কোনো স্পেশাল ডিশেস বানালে ওদেরকেও একটুখানি ডাকি, ফলে অনেকটা পরিমাণেই করে আমাদের। তো পিঙ্কি আর ভাই মিলে এই পুরো এটা হাঁড়িটা রেডি করলো, দিয়ে এবারে ওই আটার স্টাফটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবে। ভাই এবারে পুরো রেডি করে দিচ্ছে। আর একটা তাওয়া প্রিহিট হতে দিয়ে এসেছি আমি, তো ওখানে নিয়ে গিয়ে হাঁড়িটা আমি বসিয়ে দেবো। এই যে আমি হাঁড়িটা নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি। আর মা এপাশে একটু দুপুরবেলায় রুটি করছিল। তো যাই হোক, বসিয়ে দিয়ে এবারে আমরা স্নান করতে যাব। আর স্নান করে এসে সবার যখন স্নান হয়ে যাবে, এসে বিরিয়ানির হাঁড়িটা খুলবো। আশা করি ততক্ষণে ওটা হয়ে যাবে বিরিয়ানিটা। তো আমি খুব একটা বিরিয়ানি খাই না, কিন্তু যেহেতু বাড়িতে খুব কম এসেন্স দিয়ে বানানো হয় এবং খুব লাইট হয় বিরিয়ানিটা, তো পিঙ্কি আমাকে বলেছে যে তুমিও একটু খেয়ে দেখবে, তোমারও ভালো লাগবে। তো স্নান টান করে এসে যখন খুলেছি, বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে এবং দারুণ রং এসেছিলো। আমি যে মানুষ বিরিয়ানি খাই না, তারও খেতে খুব ভালো লেগেছিলো। বিরিয়ানি রেডি। তো আজকের মতন ব্লগটা